স্টুডেন্টস, আজকে আমার টপিক হচ্ছে ইকোসিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ইকোসিস্টেমের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন দেখতে হলে আমাকে একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে স্ট্রাটিফিকেশন। তো স্ট্রাটিফিকেশন হচ্ছে ইট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিফারেন্ট ভ্যারাইটিস দ্যাট অকুপাই at different levels. বা স্ট্রাটিফিকেশন মিন্স the arranging something or something that has been arranged into categorize. তো কোনো কিছুকে একটা ক্যাটাগরি অনুযায়ী সাজানো, যেমন আমরা বিভিন্ন রকমের লোক বা বিভিন্ন রকমের ক্লাসের মানুষকে যদি আমরা সাজাই, তো আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস, সেই অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজানোটাকে বলা হচ্ছে স্ট্রাটিফিকেশন। সেটা আমরা গাছের ক্ষেত্রেও সাজাতে পারি, যেমন সব থেকে নিচের দিকে থাকছে হার্ব, তারপর সার্ব, তারপর ট্রি বা বিরুৎ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ, বৃক্ষ জাতীয় উদ্ভিদ, সেই রকম সাজানোটাকে বলা হচ্ছে স্ট্রাটিফিকেশন। তাহলে দ্য ফলোয়িং ফাংশন আর ইম্পর্টেন্ট ফর দ্য ইকোসিস্টেম টু ফাংশন এজ এ ইউনিট। তার ইকোসিস্টেমের একক হিসেবে কিছু কিছু ফ্যাক্টরগুলো আছে। দ্য ফলোয়িং ফ্যাক্টর আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ফর ইকোসিস্টেম টু ফাংশন। তাহলে ইকোসিস্টেমের কার্যের একটা ইউনিট হিসেবে কিছু কিছু ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং। প্রোডাক্টিভিটি মানে হচ্ছে উৎপাদনশীলতা, ডিকম্পোজিশন বিয়োজন, এনার্জি ফ্লো হচ্ছে শক্তি প্রবাহ, আর নিউট্রিয়েন্ট সাইক্লিং হচ্ছে পুষ্টিচক্র। তো প্রোডাক্টিভিটি মেইনলি প্রডিউসারদের ক্ষেত্রেই প্রোডাক্টিভিটিটা দেখা যায়, কারণ এখানে বলা আছে দ্য কনস্ট্যান্ট ইনপুট অফ সোলার এনার্জি ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর দ্য এনি ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমের একটা বেসিক একটা রিকোয়ারমেন্টস মানে একটা চাহিদা আছে, সেখানে কনস্ট্যান্ট হচ্ছে সোলার সৌরশক্তিটা ইনপুট হবে, কনস্ট্যান্ট সৌরশক্তি নেবে। এটাই কাজ হচ্ছে প্রডিউসারদের বা যারা প্রোডাক্টিভিটি, যারা বেশি উৎপাদনশীল উৎপাদকদের। তো এই প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা এটা দু রকমের হতে পারে। এটা মেইনলি সবুজ উদ্ভিদের সবুজী বা সবুজ উদ্ভিদেরাই এই কাজটা করে। তারপরে সূর্য থেকে ডাইরেক্ট যে সৌরশক্তিটা আছে, সেই সৌরশক্তিটা ওরা নিয়ে সেটা ওরা শক্তি থেকে যে আলোক শক্তিটা নেয়, সেই আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত করে, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। এবং এই যে ওরা সোলার এনার্জিটা নিচ্ছে এবং নেওয়াটা, এটাই হচ্ছে ওদের একটা বেসিক একটা চাহিদা। আর এটা একটা ইকোসিস্টেমেরই একটা বৈশিষ্ট্য, যে যেখানে উৎপাদকরা থাকবে তারা সৌরশক্তি থেকে শক্তি নেবে এবং তাদের নিজেদের কাজে লাগাবে, প্রোডাক্টিভিটিটা বাড়াবে। তো এই প্রোডাক্টিভিটি দু রকমের হয়, একটা হচ্ছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি। তো জিপিপি অফ এন ইকোসিস্টেম ইজ দ্য রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস। তাহলে রেট অফ প্রোডাকশন বলতে বোঝাচ্ছে তার কতটা উৎপাদনের হার অফ অর্গানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কতটা অর্গানিক ম্যাটার বা কতটা অর্গানিক ফুড তৈরি করছে, তার যে হার, সেই হারটাকে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে যে কিছু সবুজ উদ্ভিদেরা আছে, সবুজরা আছে বা প্রডিউসাররা আছে, তারা কতটা পরিমাণে অর্গানিক ম্যাটেরিয়াল বা অর্গানিক ফুড তৈরি করছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, সেটাই হচ্ছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি। সালোক সংশ্লেষ মাধ্যমে অস্থিক শক্তি বা খাদ্য উৎপাদনের রূপান্তরিত হলে মোট উৎপাদিত পদার্থকে বলা হচ্ছে মোট প্রাথমিক উপাদান। গ্রোস বলেছে, ওই জন্য বলা হচ্ছে মোট। আরেকটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন লসেস ইজ দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো এইখানে যে বলেছে রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার, কতটা হারে বা কতটা পরিমাণে অর্গানিক ম্যাটারটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে গ্রোস মোট প্রাথমিক উপাদান। আর সেখানে হচ্ছে সেই প্রাথমিক উপাদানটা তৈরি হওয়ার পরেও উদ্ভিদ কিন্তু নিজেদের রেসপিরেশনের জন্য কিছুটা কাজে লাগায়, ওই জন্য বলা হয়েছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন। কিছুটা রেসপিরেশনের কাজে লেগে যায়, তার থেকে যে বাকিটা থাকে বা বিপাকীয় কার্যে লাগে, তার থেকে যে বাকি যেই পরিমাণ এনার্জিটা থাকে, সেটাকে বলা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো জিপিপি এর কিছু অংশ যখন শোষণ বা বিভিন্ন বিপাকীয় কার্যে ব্যবহৃত হয়, তখন অবশিষ্ট ওই শক্তির অংশকে বলা হচ্ছে
প্রকৃত প্রাথমিক উপাদান। The annual net primary productivity of the whole biosphere is approximately 170 billion ton of organic matter. তাহলে একটা বার্ষিক যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কোনো একটা বায়োস্ফিয়ারের মধ্যে মানে সেটা হচ্ছে 170 বিলিয়ন টন অফ অর্গানিক ম্যাটার। তাহলে কোনো একটা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের অন্তর্গত যে উদ্ভিদেরা আছে তাদের যে বার্ষিক যে একটা অর্গানিক ম্যাটার তৈরি করার একটা মানে পরিমাণ সেটা হচ্ছে 170 বিলিয়ন টনস। এবার আসছে ডিকম্পোজিশন হচ্ছে ব্রেকডাউন অফ কমপ্লেক্স অর্গানিক ম্যাটার ইনটু সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্সেস এন্ড নিউট্রিয়েন্ট বাই দ্য অ্যাকশন অফ ডিকম্পোজার্স। তাহলে ব্রেকডাউন হচ্ছে কমপ্লেক্স অর্গানিক ম্যাটারগুলোকে ভেঙে সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্সে পরিণত করেছে অ্যান্ড নিউট্রিয়েন্ট বাই দ্য অ্যাকশন অফ ডিকম্পোজার, মানে ডিকম্পোজার বা বিয়োজকদের সাহায্যে মানে সরল যে যৌগগুলো আছে সেগুলোকে ভেঙে এই জটিল যৌগগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করা হয়েছে, মানে জৈব যৌগগুলোকে ভেঙে সরল অজৈব যৌগে পরিণত করা হয়েছে। আর ডেট্রিটাস হচ্ছে ডেড রিমেইনস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস সাচ এস লিভস, বার্কস, ফ্লাওয়ার, ফেকাল ম্যাটার এটসেট্রা কনস্টিটিউট ডেট্রিটাস। তাহলে কোনো মানে পাতা বা কোনো প্রাণী, কোনো পচা পাতা বা প্রাণীর কোনো দেহাবশেষ বা উদ্ভিদের কোনো দেহাবশেষ যেমন হচ্ছে পাতা বা বার্ক বা ফ্লাওয়ার সেইগুলো বা কোনো প্রাণীর কোনো দেহাবশেষ সেগুলো মানে গঠন করে একটা ডেট্রিটাস, মানে পচা জিনিসগুলো, পচা পাতা বা পচা প্রাণীর কোনো অংশ সেগুলোকেই বলা হচ্ছে ডেট্রিটাস। আর ডেট্রিভোর্স কাকে বলে? দ্য অর্গানিজমস দ্যাট ফিড অন ডেট্রিটাস আর কল্ড ডেট্রিভোর্স। তো যেই অর্গানিজমগুলো ডেট্রিটাসগুলোকে খায় তাদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর্স, যেমন হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক, কেঁচো আর হচ্ছে আর্থওয়ার্ম। কেঁচো বা আর্থওয়ার্ম আর ফাঙ্গি বা ছত্রাক। এখানে স্টেপ অফ ডিকম্পোজিশন বলা হয়েছে, এগুলো পড়তে হবে না।